এখন কালামুনি টপের মা কালীকে দর্শন করলাম। এটা হচ্ছে কালামুনি টপ। এই যে কালামুনি টপ। গুড মর্নিং। আজ আমরা 8টার সময় মুন্সিয়ারি থেকে বেরিয়ে জাগেশ্বরের দিকে এগোচ্ছি। তো দেখা যাক কখন জাগেশ্বর গিয়ে পৌঁছাই, আপনাদের টাইম শেয়ার করব। আমরা ঠিক 8টার সময় স্টার্ট করেছিলাম। ছেলেটা একটু জ্বর হয়ে গেছে, ঠান্ডা লেগে ওষুধ খেয়ে নিয়েছে, এখন ফিট, অসুবিধা নেই। ঠিক আছে, আজকে হচ্ছে 30 তারিখ। ওকে, চলুন। আর রাস্তায় যা যা হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন রামগঙ্গা নদীর কাছে চলে এসেছি। এটা একটু নিচে, জাস্ট ভিউটা দেখুন, অসাম অসাম ভিউ, অসাম ভিউ। আমরা এখন ওইখানে যাব, নদীর কাছে যাব। অসাম ভিউ, অসাম ভিউ। বাবু, দেখি আর জুতোটা খুলেছি, ঠিক আছে? জাগেশ্বর যাওয়ার পথে এরকম একটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে না দাঁড়িয়ে আর পারলাম না, বলেই ফেললাম ড্রাইভার দাদাকে, দাদা একটুখানি গাড়িটা দাঁড় করান, এখানে কিছুক্ষণ দাঁড়াই। দারুণ লাগছিল, যেমন নিস্তব্ধ সেরকম সুন্দর পাইন দেবদারু গাছ দিয়ে ঢাকা, দারুণ জায়গাটা। আমরা এখন জাগেশ্বরে শ্রীকৃষ্ণ গেস্ট হাউসে উঠেছি, এই রুমটা নিয়েছি। এই রুমটা, এটা 4 বেডেড রুম, আপনাদের দেখাচ্ছি। হচ্ছে গিজার আছে, ওয়াশরুম, চলো আমরা ঠিক 4:50 নাগাদ জাগেশ্বরে এসে পৌঁছেছি। মুন্সিয়ারিতে স্টার্ট করেছিলাম সকাল 8টায়। এখন আমরা মন্দিরের আরতি দেখতে যাচ্ছি, জাগেশ্বর মন্দিরের। এই চারপাশের দেবদারু দিয়ে ঢাকা, দেবদারুর বন। এই যে জাগেশ্বর মন্দির। জাগেশ্বর ধাম জাগেশ্বরে অবস্থিত। এটি ভারতবর্ষের অতি প্রাচীনতম মন্দির এবং এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 8মতম জ্যোতির্লিঙ্গ। এটির মেনটেনেন্স করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। মনে করা হয় এই মন্দিরটি গুপ্ত সাম্রাজ্যের আগে তৈরি করা। মোটামুটি হিসেবে
2500 বছর আগের মন্দির। জায়গাটা খুবই সুন্দর, খুব ভাল লাগবে। এখন এখানে আরতি শুরু হবে, 5:30টায় আরতি হয়। আমরা আপনাদের আরতিটিও দেখাবো। অবশ্যই যদি আপনারা নৈনিতালে আসেন তাহলে অবশ্যই এই জাগেশ্বর ধাম আপনারা আর দান্ডেশ্বর আপনারা সাইট সিনে রাখতেই পারেন। গুড মর্নিং ফ্রম জাগেশ্বর। গতকাল আমরা জাগেশ্বরে নাইট স্টে করেছিলাম। আজ সকাল সকাল জাগেশ্বর মহাদেবকে পুজো দিয়ে দান্ডেশ্বর মহাদেব দর্শন করে আমরা নৈনিতালের উদ্দেশ্যে রওনা দেব। ঠিক 8:20 বাজে আমরা জাগেশ্বরে জ্যোতির্লিঙ্গ মহাদেব জ্যোতির্লিঙ্গ দর্শন করে আমাদের গাড়ি স্টার্ট দিলাম জাগেশ্বর থেকে। এবার আমরা এগোচ্ছি দান্ডেশ্বর মহাদেব দেখে আমরা আলমোড়া হয়ে নৈনিতালে যাব। ঠিক আছে, এখন বাজে ঠিক 8:20। চলুন যা যা রাস্তায় দেখবো তাদের সাথে শেয়ার করতে করতে যাবো। दांडेश्वर महादेव कुठे आहे? बा आने थोड़ी है 2 किलोमीटर आगे। এই রাস্তাটা এত সুন্দর, পুরো মানে মাইনের ফরেস্ট, এত সুন্দর লাগছে, মানে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, খুব সুন্দর লাগছে। পুরো পাইনের জঙ্গল। আমি দাদাকে বললাম একটু গাড়িটা দাঁড় করাতে, যে এত সুন্দর লাগছে, দাঁড় না করিয়ে পারলাম না। ফরেস্টটা ঘন দেবদারুর জঙ্গল, মানে পাইনের। এই যে আমাদের গাড়ি,
আমরা এখন দান্ডেশ্বর মহাদেব টেম্পলের সামনে এসে পৌঁছালাম। সূর্যের কিরণ দেবদারুর জঙ্গলের মধ্যে দিয়ে একটা আভা, একটা রে তৈরি করে পড়ছে, বিচ্ছুরণ ঘটাচ্ছে। অপূর্ব সুন্দর, ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এই হচ্ছে দান্ডেশ্বর মহাদেবের মন্দির। এই যে মন্দিরটি দেখছেন এটি দান্ডেশ্বর মহাদেব মন্দির, আর তার পাশেই রয়েছে এই যে মন্দিরটি ছোট, এটা হচ্ছে কুবেরের মন্দির। আসবেন নৈনিতাল এলে, তাই তো? একদম। নৈনিতাল এলে অবশ্যই মাস্ট ভিজিট প্লেস জাগেশ্বর টেম্পল দন্ডেশ্বর। অ্যান্ড দান্ডেশ্বর টেম্পল, দুটো। পুরোহিত মশাই পরিক্রমা করছে। পরিক্রমা করবে। ये इसको दे मुझे एक टीका दे। এটা একটা চন্দ্রিকা টেম্পল, 10th to 11th সেঞ্চুরি এডি। এই মন্দিরটা কত পুরনো মন্দির। চন্দ্রিকা টেম্পলে কি আছে দেখি। এই ভোলেনাথেরই ছবি। দান্ডেশ্বর মহাদেব মন্দির দর্শন করার পর আমরা এবার আলমোড়া হয়ে নৈনিতালের দিকে আমাদের গাড়ি ছুটে চলল। আমরা পথে দেখে নেব আলমোড়ার বিখ্যাত সাইট সিন, কাসার দেবী টেম্পল, গোলু দেবতার মন্দির, বিবেকানন্দ কর্নার এবং
নিমকরলি বাবার মন্দির। চলুন একে একে আপনাদের সেগুলো দেখাই। আমরা এখন গোলু দেবতার মন্দিরে ঢুকছি। এখানে প্রচুর বাঁদরের উৎপাত আছে। মোবাইল, মানিব্যাগ সাবধানে। এই হচ্ছে গোলু দেবতার মন্দির। সবাই নিজের মনস্কামনা এখানে টাঙিয়ে দিয়ে চলে গেছে। গোলু দেবতা হলো ন্যায়ের দেবতা। সবাই এখানে কাগজে লিখে তার মনস্কামনা ঝুলিয়ে দিয়ে যায়, আর এই মনস্কামনা পূর্ণ হলে ঘন্টা বেঁধে যায়। এদিকে তাকাও। কাসার দেবী মন্দিরটি আলমোড়া শহরে অবস্থিত। মন্দিরটি মা কাসার বা দুর্গাকে উৎসর্গীকৃত একটি মন্দির। স্বামী বিবেকানন্দর অতি প্রিয় জায়গা ছিল এটি। এখানে স্বামীজি তার জীবনের বেশ কয়েকটি দিন কাটিয়েছিলেন। কাসার দেবী বিখ্যাত তার শান্ত ও শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক পরিবেশ ও প্যানোরামিক ভিউয়ের জন্য। এছাড়া এই জায়গাটিতে পজিটিভ ম্যাগনেটিক রেডিয়েশন এফেক্ট উপলব্ধ করা যায়, যা কিনা ভ্যান অ্যালেন বেল্ট নামে পরিচিত। বিশ্বের 3টে জায়গায় এই ভ্যান অ্যালেন বেল্ট উপলব্ধ করা গেছিল, তার মধ্যে কাসার দেবী অন্যতম। চলুন আমরা আপনাদের কাসার দেবীর চারপাশটা ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, এই যে জায়গাটি এখন আপনাদের দেখাবো, এই জায়গাটিতেই স্বামীজি ধ্যান করতেন। এই জায়গাটিতেই তিনি পজিটিভ ভাইবস উপলব্ধি করে মানব জীবনের অনেক সমস্যার সমাধান তিনি বার করতে পেরেছিলেন। তাই জায়গাটি স্বামীজির কাছে অতি প্রিয় জায়গা ছিল। শান্তি। শান্তির আর এক নাম, সত্যি শান্তি।
ঠিক ওই কাসার দেবী মন্দির দর্শন করার পর নিচে নামার সময় ওই দেখুন পুরো হিমালয় রেঞ্জটা দেখা যাচ্ছে, যদিও খুব মোবাইলে অতটা আসছে না, বাট চোখে দেখা যাচ্ছে পুরো রেঞ্জটা। এখন যে জায়গাটি আপনাদের দেখাবো এটি হচ্ছে রাম ও কৃষ্ণ কুটির, ডালমোড়া শহরে অবস্থিত বা বিবেকানন্দ কর্নার নামেও সুপরিচিত। এই জায়গাটি রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত। জায়গাটির প্যানোরামিক ভিউ খুবই সুন্দর। কিছুক্ষণ এখানে থাকলে আপনার খুবই ভালো লাগে। এটি নিম করলি বাবার মন্দির। এখানে ক্যামেরা অ্যালাউ নাই, তাই আপনাদেরকে আমি ভেতরটা দেখাতে পারলাম না। और ये लेफ्ट साइड को नैना देवी এখন मंदिर ঠিক को चला गया। 4:05 আমরা নৈনিতালে समझ गए? हाँ हाँ ये नैना देवी को पहुंचे चला गया, गेलम। ये वाला रास्ता ये वो जो नैनीताल। बिल्डिंग दिख रहा है ऊपर लिखा हुआ है ना हाँ हाँ वो इसके बगल से रोपवे के लिए गए। अच्छा अच्छा এটা হচ্ছে যে अच्छा নৈনিতাল। हम लोग का होटल से यहाँ तक पैदल तो होटल से पास में ये है, बस सामने होटल आ गया अपना। যে আমরা নৈনিতালে পৌঁছে গেছি। ये माल रोड है ना, ये शाम को इसमें व्हीकल्स बंद हो जाएगा। ये जो हम जा रहे हैं ना, हाँ हाँ ये गाड़ियाँ सब बंद हो जाएगा, छोटा बड़ा गाड़ी सब बंद। এটা হচ্ছে शाम নৈনিতালের को মাল भीड़ रहता है রোড। इसमें, हाँ 5:30-6 बजे से ना 6 बजे से। আমরা এখন মাল রোডের উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি হোটেলে ঢুকে আপনাদেরকে, তারপর आपका আপনাদের घर সঙ্গে यहाँ से कितना दूर है यहाँ से 10 किलोमीटर। আপনাদের সঙ্গে यहाँ से 10 किलोमीटर দেখাচ্ছি, বারবার বাকি से बाहर रहता हूँ। সব দ্রষ্টব্য জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে নৈনিতালের নৈনি লেক। यहाँ का स्पेशल चीज कैंडल्स है। अगर आपको डिजाइनर कैंडल्स लेना होगा तो यहाँ से ले लीजिएगा। यहाँ पर हर वैरायटी का रेट यहाँ पे ना? এই হচ্ছে হোটেল শিলা। এই হচ্ছে জানলা থেকে একদম লেক ভিউ। আমরা 25 नंबर 3 বেডেড রুম নিয়েছি। এই হচ্ছে 3 বেডেড রুম। আর এই হচ্ছে বাথরুম। কোনো গিজার নেই। গরম জল হোটেল কর্তৃপক্ষ সকাল 7টা থেকে 8টার মধ্যে ফ্রিতেই দিয়ে দিত। হোটেল শিলা নৈনিতালের ম্যাল রোডের ওপর অবস্থিত হওয়ার জন্য এখান থেকে লেক ভিউ খুব সহজে করা যায় এবং জায়গাটি খুব প্রপার জায়গা, এবং এখানে একটি কমন স্পেস আছে যেখান থেকে আপনি দাঁড়িয়ে বসে লেক এনজয় করতে পারেন। ওই যে ওইখান থেকে দেখো গাড়ি আছে, দেখো। আমরা এখন নৈনিতালে এই জাস্ট বেরোলাম, এখন 5:30 বাজে। নয়না দেবীর মন্দিরের দিকে যাচ্ছি। এই হচ্ছে রাত্রিবেলার পরিবেশ। এটা একটা বোটিং পয়েন্ট।
বেলুন ফেটেছে। ক্যানে লাগা। ক্যানটা ঘুরছে বাবু, ক্যানটা টাফ আছে। এইট আউট অফ 8, ভেরি গুড। 9 out of 10. Good. আমরা এখন ভুটিয়া মার্কেটে আছি। আমরা নৈনিতালে এখন ভুটিয়া মার্কেটে আছি। এই জমজমাট মার্কেট। এই চল, বাজে বাজে জিনিস কিনে সময় নষ্ট করিস। গুরুদ্বারা, নৈনিতালের গুরুদ্বারা দেখুন। হ্যাঁ, নয়না দেবীর মন্দির। যে নয়না দেবী মন্দিরে আমরা এখন দেখছি সুন্দর করে দিওয়ালির দিন সাজিয়েছে চারপাশটা। যে শিবের মন্দির, পুরো নৈনিতাল শহরটা একদম ঝিকমিক ঝিকমিক করছে। পুরো নৈনিতালটা দেখুন, পুরো রঙিন হয়ে উঠেছে একদম। पहले मुझे पेटीएम कराया था। अरे मैं कर रहा हूँ, ভালো আছে। মোমো দোকান, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। পরের ভিডিও থাকছে নৈনিতালের দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখার ভিডিও। আপনাদের সেই ভিডিওগুলোর দেখার একান্ত অনুরোধ রাখলাম।